প্রধান সন্দেহভাজন যিনি তাকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হচ্ছে এবং এর সাথে আরও কারা কারা জড়িত আছে সেই তাদের বিষয়েও কাজ করছে আমরা। ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোহাম্মদ আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে র্যাব কর্তৃক পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে এবং একটা মোটরসাইকেলের নাম্বার প্লেট উল্লেখ করা হয়েছে। আমরা এই বিষয়টা তদন্ত করে দেখছি তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদির উপর ন্যাক্কারজনক একটা হামলা ঘটে। এই হামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং ইতিমধ্যে আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং সেগুলো বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার কাজ আরম্ভ করেছি। ইতিপূর্বে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একজনের ছবি প্রকাশ করেছি এবং তাকে গ্রেফতারের জন্য আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি। আর এই ঘটনায় এখনো পর্যন্ত আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ দায়ের করেন নাই। আমরা তদন্ত কার্যক্রমটা চলমান রেখেছি। পুরস্কার ঘোষণা করাটা এটা দ্রুত যেন তাকে যেহেতু আমরা শনাক্ত করতে পেরেছি, তার ব্যাপারে যদি কোনো তথ্য থাকে সেটা সংগ্রহ করতে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। আর একটা বিষয় হচ্ছে আপনারা দেখেছেন গত কিছুদিন আগে থেকে যেসব ঘটনা ঘটেছে এরকম হেনিয়াস ক্রাইম যেগুলো হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দ্রুত অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করছি এবং আশা করি এই ক্ষেত্রেও আমরা সফলকাম হব। এই আসামির পরিচয় জানা গেছে কোথায় বাড়ি বা আমরা এটা নিয়ে কাজ করছি এবং কিছু তথ্য আমরা সংগ্রহ করেছি। এই তথ্যগুলোটি আমরা আমাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করছি। দেখুন, এই বিষয়টার যে প্রাথমিক তদন্ত কার্যক্রম আমরা ঘটনার দিন থেকে আরম্ভ করেছি এবং বিভিন্ন তথ্যসূত্র থেকে প্রাপ্ত যে তথ্যগুলো সেগুলো আমরা বিশ্লেষণ করছি। আদৌ আসলে তার যে আপনি বলেছেন সীমান্ত পাড়ি দেওয়ার কথা, এই সংক্রান্ত তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই। তবে আমরা চেষ্টা করছি, সম্ভাব্য সব জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমাদের গোয়েন্দারাও তৎপর রয়েছে। এটা আমরা খতিয়ে দেখছি কী কারণে এবং যে সময়টা বেছে নেওয়া হলো সেটা কী কারণে করা হলো। যদি আসামি যারা সাসপেক্টেড তাদেরকে অ্যারেস্ট করতে পারলে তাদেরকে কাছ থেকে প্রাপ্ত যে তথ্য সেগুলো যাচাই বাছাই করে এবং পারিপার্শ্বিক অন্যান্য বিষয়গুলো পর্যালোচনা করলে আমরা ঘটনার প্রকৃত রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হব। বলেছেন যে টার্গেট কিলিং, এরকম সংখ্যা আমরা দেখছি না। তারপর আমরা সম্ভাব্য সব কিছু মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি এবং আশা করি এইসব ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা প্রতিনিয়ত কাজ করছি কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করা যায় সেভাবে আমাদের তৎপরতা অব্যাহত আছে।